কেন জেনের সাথে কিছু পার্সোনাল কথা বলতে চাইছিল, তাই সে জেনকে এক জায়গায় নিয়ে এসে তাকে প্রপোজ করে, কিন্তু জেন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন কেনের মেসেজ আসে জেনের কাছে, জানা যায় কেন আজ কোম্পানিতে আসতে পারবে না। তার কথা শুনে জেন ভাবে কাল রাতে কেনের প্রপোজাল অ্যাকসেপ্ট না করায় কেন হয়তো অনেক কষ্ট পেয়েছে, তাই সে আজ আসেনি। পরে জানা যায় কেন জুনের সম্বন্ধে কিছু ইনফরমেশন জোগাড় করার জন্য তার এখানে আসা। পরের সিনে শুটিং শেষে লেন জুনের সাথে দেখা করতে আসে, আর সে জুনের কাছে ক্ষমা চায়, কারণ গতকাল সে নেশা অবস্থায় জুনের অতিরিক্ত কাছে চলে এসেছিল। তার এইসব কথা শুনে জুন তাকে ক্ষমা করে দেয়। এরপর লেন হঠাৎ জুনকে প্রপোজ করে বসে। তা দেখে জুন তার প্রপোজাল রিজেক্ট করে দিয়ে বলে, আমি অন্য কাউকে ভালোবাসি। এরপর লেন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে কেন টিনকে সমুদ্রের ধারে কাঁকড়া ধরতে দেখতে পায়, আর সে টিনের কাছে গিয়ে জুনের ব্যাপারে কিছু জানতে চাইছিল, কিন্তু টিন তাকে কিছু বলে না। এরপর কেন রেস্টুরেন্টে গিয়ে জানতে পারে মেয়েটি মানসিক দিক থেকে সুস্থ নয়, আর সে শুধু জুনের নাম করে। এরপর কেন টিনকে বলে, তুমি যদি জুনের সম্বন্ধে কিছু বলো তাহলে আমি তোমাকে জুনের কাছে নিয়ে যাব, কিন্তু টিন কিছু মনে করতে পারে না। পরের সিনে জেন একটি ফটো দেখে অবাক হয়ে যায়। ফটোতে জুন ও লেনের একটি ফটো ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে জুন নাকি লেনের সাথে রিলেশনশিপে আছে। এই বিষয়ে কেন যখন জানতে পারে তখন সে জেনকে ফোন করে বলে, ফিল্ম থেকে জুনকে বের করে দাও, নইলে অনেক টাকা লস হয়ে যাবে। এরপর জেন রেগে গিয়ে লেনের কাছে যায় আর তাকে অনেক কথা শোনাতে থাকে। এরপর লেনের কথায় জানা যায় সোশ্যাল মিডিয়ায় তার সেরকম ফলোয়ার্স নেই, কেউ তাকে ঠিকমতো চেনে না, তাই সে জলদি ভাইরাল হওয়ার জন্য এইসব করেছে। তার এইসব কথা শুনে জেন অনেক রেগে যায়। এরপর জুন যখন মিডিয়ার সামনে আসে তখন অনেকেই জুনের বিষয়ে জানতে চাইছিল। তখন জুনের কথায় জানা যায় যে লেনের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে অন্য কাউকে ভালোবাসে। এরপর পরিস্থিতি বিগড়ে যেতে দেখে জেন সেখানে পৌঁছায় আর সে জুনকে নিজের বয়ফ্রেন্ড বলে ঘোষণা করে।